This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মর্নিং সুপার প্রাইম টাইমে আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। সকাল 8টা মানেই আর্ট রিপোর্টার এক্সক্লুসিভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন অসীম বেরা, কনিষ্ক মাইতি, সোমা দাস, সুশোভন ভট্টাচার্য। সমস্ত প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফা গ্রহণ করেছে তৃণমূল। আপনারা জানেন তৃণমূল মুখপাত্র এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তবে মুখপাত্রের পদে ইস্তফা গৃহীত হলেও সাধারণ সম্পাদকের পদে ইস্তফা গৃহীত হয়নি শোনা যাচ্ছে। এবার কুণালকে নিয়ে আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। আমরা কথা বলবো, সায়ন্ত ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, লেটেস্ট কি আপডেট? দেখো, কুণাল ঘোষ যেভাবে প্রকাশ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় নেমেছেন এবং একের পর এক মন্তব্য করে চলেছেন, বিশেষত ভুবনেশ্বরে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি ছিল সেই সময় বিল সংক্রান্ত বক্তব্য তুলে যেভাবে ইডি এবং সিবিআইকে ট্যাগ করেছে নিজের সোশ্যাল মিডিয়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল দল কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। সেই কারণে কুণাল ঘোষের যে মুখপাত্র যে ইস্তফা তিনি দিয়েছিলেন সেটাকে গ্রহণ করেছেন। তবে সাধারণ সম্পাদককে পদে ইস্তফা দেওয়াটা গ্রহণ করবেন কিনা দলের নেতৃত্ব সেটা কিন্তু এখন বিবেচ্য বিষয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল কুণাল ঘোষ যেভাবে আবারও মন্তব্য করেছে সেটা নিয়ে কিন্তু তৃণমূলের যে শীর্ষ নেতৃত্ব তারাই কিন্তু বলতে শুরু করেছে যে এভাবে প্রকাশ্যে কুণাল ঘোষের বিরোধিতা দলকে লোকসভা নির্বাচনের আগে সমস্যায় ফেলতে পারে। আর সেই কারণে যেটা দলীয় সূত্রের খবর, কুণাল ঘোষকে শোকজ করা হতে পারে। আর শোকজ করা যাকে জিজ্ঞাসা করা হতে পারে যে কেন তিনি এভাবে মন্তব্য করছেন, কেন তিনি দলের অভ্যন্তরে মন্তব্য করছেন না, দলের বিষয়গুলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন প্রবীণ সাংসদ, তার সম্পর্কে মন্তব্য তিনি তার সম্পর্কে কথা বলেছেন এবং এরপর তৃণমূল নেতৃত্ব তারা কি ব্যবস্থা নেবে অবশ্যই আমাদের নজর থাক। সায়ন্ত, আপাতত তোমায় ধন্যবাদ। সায়ন্ত, আমাদের প্রতিনিধি একেবারে এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছেন, লেটেস্ট আপডেট। সকাল থেকেই টিভি9 বাংলায় লাগাতার কভারেজ, আমাদের প্রতিনিধিরা সকাল থেকেই লাইভ, একমাত্র টিভি9 বাংলায় আপনারা সব খবরের হাতে গরম রিপোর্ট পাবেন। আমরা কথা বলছিলাম কুণাল ঘোষকে নিয়ে, কি ভাববে দল, কি করবে দল, আজই কি ইস্তফা নোটিশ থেকে পাঠানো হবে। এর পাশাপাশি আমরা শুনবো যে কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছিলেন এবং তার পাল্টা নয়না বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য। বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল, সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। নয়না বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ, দলে পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ, কি বলবেন সব বিষয়টা? কিচ্ছু বলেননি, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন। নো কমেন্টস। উনি বিজেপির লোক, নরেন্দ্র মোদী এসছেন বাংলায় কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো নো কমেন্টস, আমি কোনো কমেন্ট করতে চাইছি না, তো আপনি কেন আমাকে বলছেন? অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল, সেটা নাকি কয়লার টাকা, তার সিবিআই তদন্ত হোক। কাম অন। ভীষণই বিরক্ত হয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়, বারবার আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে বলেছেন নো কমেন্টস, কোনো মন্তব্য করতে চান না। কিন্তু মন্তব্য তো অন্যরা করছেন, যেমন তাপস রায়, তিনি রিয়্যাক্ট করেছেন কুণাল ঘোষের এই মন্তব্যকে ঘিরে। তিনি কি বলেছেন ফিরহাদ হাকিম, তার পাল্টা কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। কুণাল 100% সঠিক কথাই বলেছে। সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে, নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। আমি বলেছিলাম যে সে নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না, তাহলে হয়তো ওই ইডি বা সিবিআইয়ের তাহলে ইনফর্মার। নিজে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি দাবি করেছেন, বলছে যখন উনি ভুবনেশ্বরে চিকিৎসা করেছিলেন সেই বিল কে দিল? দেখুন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে, আমি এসবের মধ্যে থাকতে চাই। আমি শুনিনি, শুনলে জবাব দিই। ইলেকশন আসছে, অনেক কিছু ঘটনা ঘটছে, কেউ পদ ছাড়ছে, কেউ পার্টি ছাড়ছে,
নাটক করে কেউ নিজের দাম বাড়াবার চেষ্টা করছেন, টিআরপি বাড়াচ্ছেন, এগুলো ওদের ভিতরের ব্যাপার। কখনো পার্থবাবুর সঙ্গে লড়াই, কখনো সুদীপবাবুর সঙ্গে লড়াই, এটাই টিএমসির খবর। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কে কোথায় যাবে কোথায় থাকবে। ইলেকশন হলে এরকম ঘটনা ঘটে, আরও অনেক কিছু দেখতে হবে। আজই কি কুণালকে শোকজ, তারই উত্তর খুঁজছিলাম আজ একদম সকাল 8টায় আর্ট রিপোর্টার যেই তথ্য আমাদেরকে দেবেন আপনাদের সামনে তুলে ধরবো। অন্যদিকে নজর রাখতে হবে এবার যে জায়গার দিকে, সেখানে মাস্টার প্ল্যান ভীষণভাবে চর্চিত, কিন্তু সেখানেই কি এবার মাস্টার প্ল্যান লোকসভা নির্বাচনের আগে? ঘাটাল, কথা বলছি ঘাটালকে নিয়ে। ঘাটালে হিরণকে প্রার্থী করলো বিজেপি। এবার কি তবে 2 তারকার দ্বৈরথ দেখবে ঘাটাল? বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা যে ঘোষণা হয়েছে, তারপর থেকে তরজা রাজনৈতিক মহলে এই মুহূর্তে। শনিবার বাংলার 20 কেন্দ্রের প্রার্থী ঘোষণা বিজেপির। সেখানেই দেখা গেছে ঘাটাল থেকে বিজেপি প্রার্থী করেছে খড়গপুর সদরের বিধায়ক হিরণকে। এবারেও ঘাটাল থেকে প্রার্থী দেব ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে ধরেই নেওয়া হচ্ছে এবার মুখোমুখি লড়বেন 2 টলি তারকা। কথা বলবো আমাদের প্রতিনিধি অসীম বেরা রয়েছেন সঙ্গে। অসীম, আমরা এর আগেই দেখেছি, লোকসভা নির্বাচনের কথা আমি বলছি না, এর আগে আমরা দেখেছি হিরণ মুখ খুলেছেন দেবের বিরুদ্ধে। দেব হালকা করে সেটা কাটিয়ে গিয়েছেন, কিছু বলতে চান, কিন্তু লোকসভা নির্বাচনে এবার 2 তারকা সম্মুখ সমরে, ধরে নেওয়াই যায় ঘাটালে। দেখো একেবারেই, কারণ 2 নেতা ইতিমধ্যে দেখো তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রার্থী তালিকা ঘোষণা না হলেও যে দেবের কিন্তু নাম নিয়ে কিন্তু দেয়াল লেখন শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গায় দেয়াল লেখন শুরু হয়েছে। কালকে রাতে হিরণের নাম কিন্তু প্রকাশের পরে হিরণের বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু দেয়াল লেখন শুরু করছে। দেখো সকাল থেকে এক কথায় এটা নিয়ে একটা চর্চার বিষয় শুরু হয়েছে। এলাকার মানুষ বলছেন যে 2 অভিনেতা আসছেন, হিরণ 10 বছর কাটিয়েছে, আবার এই দেব 10 বছর কাটিয়েছে, আবার কিন্তু হিরণ বিজেপির হচ্ছে প্রার্থী হয়েছে। অভিনেতা, তাদের একটা জনপ্রিয়তা আছে, কিন্তু তারা মুখে বলছে, কিন্তু ঘাটাল মানুষের কেউ কি কথা ভাবছে? এটা কিন্তু সাধারণ মানুষ বলছেন। সাধারণ মানুষ কিন্তু এই যে সামনে লোকসভা নির্বাচন, 2 তারকা প্রার্থী দাঁড়িয়েছে, হেভিওয়েট বিভিন্ন জায়গা থেকে নেতারা আসবে, অনেক হয়তো তারকারাও প্রচারে আসবে। সাধারণ মানুষ বলছেন আমরা হয়তো এগুলো দেখতে পাবো, কিন্তু আমাদের কিন্তু দাবি কিন্তু এখনো পূরণ হচ্ছে না। কারণ বাম জামানা থেকে তৃণমূল জামানা, এই যে বিজেপি নেতাদের প্রতিশ্রুতি, তৃণমূল নেতাদের প্রতিশ্রুতি, কিন্তু আদতে ঘাটাল মানুষের যেটা তাদের দাবি, সেই দাবি কিন্তু কেউ পূরণ করছে না। একেবারে এই 2 তারকার যে লড়াই, তাতে কি আখেরে ঘাটালবাসীর কিছু সুবিধা হবে? নজর থাক অসীম, হিরণ কি বলছেন শোনা যাক। আমার সঙ্গে ফিল্ম স্টার, সুপারস্টার দেবের কোনো রকম কোনো অসুবিধা নেই এবং আমি তাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু সাংসদ এবং রাজনৈতিক যে দেব, তিনি গত 10 বছর ধরে মানুষকে মিথ্যে বলেছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। এটা হলো ঘাটালের যে সাংসদ, তিনি 10 বছর ধরে যে দুর্নীতি করেছেন, যেভাবে মানুষকে ঠকিয়েছেন, যেভাবে মানুষকে মিথ্যে বলেছেন, তার বিরুদ্ধে লড়াই। এটা ঘাটালের বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত গরিব মানুষ, যারা যা পাওয়ার ছিল, যে আশা নিয়ে ওনাকে ভোট দিয়েছিল 2014-তে এবং 2019-এ, তা কিছুই পায়নি। এবং তারপরে সাংসদ উল্টে গরু চোরের কাছ থেকে টাকা তুলেছে, চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলেছে, সাংসদ তহবিল থেকে কাটমানি তুলেছে। তো ফলে মানুষ চাইছেন যেভাবে হোক নরেন্দ্র মোদীজিকে ঘাটাল থেকে জিতিয়ে নিয়ে আসতে।